দিয়েছেন, আমার যে কত উপকার হয়েছে ম্যাডাম, সেটা আমি বলে বুঝাইতে পারুম না। আরে পাগল, এইভাবে বলার কি আছে? তুই তো আমাদের বাসায় অনেকদিন ধরেই কাজ করিস, তোর জন্য আমরা এটুকু করতে পেরেছি, এটা তো আমাদের খুশি লাগছে। হ্যাঁ, আর উপকার বলতেছিস কেন? এটা তো আমাদের দায়িত্ব। তুই অনেকদিন আমাদের বাসায় কাজ করিস, তুই তো আমাদের ফ্যামিলি মেম্বারের মতো। আর তুই না বললেও আমি তোকে কিনে দিতাম। আসলে অফিসের কাজের জন্য একটু ব্যস্ত থাকি তো, এই জন্য সময় পাইনি, ভুলে গিয়েছিলাম। জানেন স্যার, আমি আরও এক বাসায় কাম করি। আমি ওনাগরেও কইছিলাম, আপনাকে বাসায় যদি কোনো পুরাতন শীতের জামা কাপড় থাকে তাহলে আমারে দিয়েন, কিন্তু ওনারা আমার মুখের উপরে না করে দিছে। আমি ভাবছিলাম আপনারাও না করে দিবেন, ইলিগে আমি এতদিন ভয় কিছু কই নাই। কালকে আমি সাহস কইরা ম্যাডামরে কইছি, আমি ভাবি নাই যে ম্যাডাম আমারে নতুন জামা কাপড় কিনা দিব। আরে পাগলি, ভয়ের কি আছে? তুই তো জানিস তোর সাহেব অফিসের কাজে ব্যস্ত থাকে, তাছাড়া আমিও টুকটাক কাজ করতে করতে ব্যস্ত থাকি, আমার অত কিছু খেয়াল থাকে না। তুই যদি আমাকে কিছুদিন আগে বলতি, তাহলে আমি আগেই তোর জন্য শীতের জামা কাপড় কিনে রাখতাম, তোর শীতে কষ্ট করা লাগতো না। হ্যাঁ সেটাই তো। আর তুই কি বললি, আমরা তোকে মুখের উপর না করে দিতাম? শোন, তুই আমাদের বাসায় কাজ করিস ঠিকই, আমরা তো তোকে আমাদের বাসার কাজের মেয়ে ভাবি না, তোকে আমরা আমাদের ফ্যামিলি মেম্বারই মনে করি। আর যাদের বাসার কাজের ছেলে মেয়েকে সম্মান করতে জানে না, ভালোবাসতে জানে না, আসলে তাদের মনুষ্যত্বের অভাব আছে। তারা জানেই না কিভাবে মানুষকে ভালোবাসতে হয়। শোন, তোর এখন থেকে যা লাগবে তুই আমাকে নির্দ্বিধায় বলবি, আমি সব কিছু তোকে এনে দিব। হ্যাঁ, তাছাড়া তুই যদি তোর সাহেবকে বলতে না পারিস, তাহলে আমাকে বলিস তোর সব সমস্যার কথা, আমি সমাধান করার চেষ্টা করব। তোর যা লাগবে তুই আমাকে বলবি, ভয় পাওয়ার কিচ্ছু নেই। ম্যাডাম, স্যার, আপনারা অনেক ভালো মানুষ, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। আচ্ছা, এখন তুই কাজ কর, হ্যাঁ আমরা গেলাম।